পরে যখন যায় নামাজে দাঁড় হয়ে যায়, আল্লাহি বিল্লাহ আমি যখন যায় নামাজে দাঁড় হয়ে যাই, আমার সামনে কোনো যায় নামাজ থাকে না, আমার সামনে কোনো মুসাল্লা থাকে না, আল্লাহর কাবা আমার সামনে এসে হাজির হয়ে যায়। তাই নয়, ডাকলে বলে সাংবাদিক ভাইরা আরেকটা কথা আমার মনে আছে। বলে কি কথা? বলে বৃদ্ধ অবস্থায় দেখেছি, 120 বছর বয়সেও দেখেছি আমার স্বামী সকালবেলা ফজর নামাজের পর কালামুল্লাহ শরীফ খুলতো, কালামুল্লাহ শরীফ খুলে আর বলতো হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, আল্লাহ এটা আপনার কালাম, আল্লাহ এটা আপনার কালাম। আর আমি লক্ষ্য করতাম তার চোখ বেয়ে বেয়ে চশমার নিচ দিয়ে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তো। আল্লাহর বান্দা ও মুসলমান বন্ধু, কেন বললাম বন্ধুরে সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দারা ও মুসলমান বন্ধু, এই ঘুমসে আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ আমার সিনার মধ্যে যদি কোরআন থেকে থাকে, আল্লাহ আমি যদি একজন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি আল্লাহ হয়ে থাকি, আল্লাহ আল্লাহ আমি যদি হালাল হারাম বেঁচে থাকি, আল্লাহ শরীয়ত মেইনটেইন করে চলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন মারা যাওয়ার পরে এই মাটি যেন আমার দেহ ভক্ষণ করতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চল মোচল গলে পচে যাবে, শিরায় পশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে হবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। জুরবান মারহাবা। আল্লাহর বান্দা, আমার একটা তথ্য যাচ্ছি, মুসলমান বন্ধুদের আলোচনাটা শুনছেন কিনা জানি না, তারপর আমি রিপ্লে করতেছি। বন্ধুরা আমার, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এমন একটা ছোট্ট একটা দেশ আছে বাবা, যে দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। কি দ্বীপ? মালদ্বীপ। বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একজন বিশিষ্ট ভূপর্যটক ছিলেন। তার কিতাবের মধ্যে তিনি লিখে দেন, ডায়েরির মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে দেন। এই বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একদিন মালদ্বীপে সফর করলেন। মালদ্বীপে সফর করার পর সমস্ত মালদ্বীপের লোকজনকে ডাক দেওয়া বলে, ও মালদ্বীপের লোকেরা, এখানে তো কোনো সাহাবীদের কোনো আগমন হয় নাই, কোনো পীর মাশায়েখ আসে নাই, কোনো বুজুর্গ আলেম আসে নাই, কিভাবে তোমরা মালদ্বীপের লোক কোরআনের দাওয়াত পাইলা? তোমরা একটু আমাকে খুলে বলো। সমস্ত মালদ্বীপের লোক এক বাক্যে ডাক দিয়ে বলে, বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একজন হাফেজ সাহেবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালদ্বীপে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। পিছনে কথা বলা যাবে না বাবা, কথা বলা যাবে না, আল্লাহর রাস্তায় কথা বলা যাবে না। ডাক দেওয়া বলে, হাফেজ সাহেবের বাড়ি কোথায়? বলে হাফেজ সাহেবের বাড়ি হচ্ছে মক্কা মদিনা। হাফেজ সাহেবের বয়স কত? ডাক দিয়ে বলতে যে হাফেজ সাহেবের বয়স হচ্ছে 8 বছর, মতন্তরে 12 বছরের সন্তান, ফুটফুটে চেহারার অধিকারী, দাড়ি মোছা এখনো কিছুই গজাই নাই। বলে হাফেজের নাম কি? ডাক দিয়ে বলে হাফেজ সাহেবের নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি চীন দেশের উদ্দেশ্যে যখন রওনা দিলেন তার মা বাবাকে নিয়ে, বন্ধুরে সাগরের মাঝে মাঝে যখন তার নৌকা চলে গেল, নৌকাটা চলে গেল, প্রতিকূল বাতাসের ধ্বনিতে নৌকাটা লন্ডভন্ড হয়ে গিয়ে হাজার হাজার ফিট পানির নিচে তলিয়ে গেল। ওই নৌকার মাঝি বাল্লা হাফেজ সাহেবের মা বাবা সাগরের পানিতে চুবে চুবে মারা যায়। কিন্তু আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত মরে না, একবার ঢের তালে তালে উপরে আর একবার নিচে নেমে যায়। আর আল্লাহর কাছে ডাক দেওয়ার, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি বলেছেন, কোরআন শরীফ নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আপনি নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ
আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই অতল গভীর সমুদ্রের মধ্যে থেকে তুমি রব্বুল আলামিন আমার হেফাজত করো। ছোট্ট মেসেজ রেডি করে আল্লাহর সদর দপ্তরে যখন পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান বন্ধুরা আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাফেজ সাহেবের বুখারী শরীফের হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন যে সিনার মধ্যে 30 পারা কোরআন থাকে, এই সিনাটা কখনো মাটি গ্রাস করতে পারে না। যে সিনার মধ্যে কোরআন থাকে এই সিনা কখনো আগুনে পুড়তে পারে না। যে সিনার মধ্যে কোরআন থাকে এই সিনা কখনো পানিতে ডুবে মরতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমি একজন জিন্দা কোরআন রে মাওলা, আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তলগভীর সমুদ্রের মধ্য থেকে তুমি রব্বুল আলামিন আমার হেফাজত করো। আল্লাহ সত্য মেসেজ রেডি করে পাঠিয়ে দিল। পাঠিয়ে তার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছি যে তার সামনে যেন প্রত্যেক একটা তক্ত ভেসে আসলো। তক্ততে উঠে 2 হাত দিয়ে পানি টেনে টেনে মালদ্বীপের কিনারায় পৌঁছে গেল। মালদ্বীপে পৌঁছে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে সমস্ত মালদ্বীপে যারা হিন্দু আর হিন্দু সবাই যেন মন্দিরে মন্দিরে পূজা দিচ্ছে। নবম নবম আশিক বাদান শ্রীসাদান মোহাম্মদান লাইলাম ইল্লাল্লাহ কালমাত তাওহীদান সিনান শ্রীপতি অসমন্দ দয় দয় নসাই নসাই নবম নবম আশিক বাদান শ্রীসাদান মোহাম্মদান লাইলাম ইল্লাল্লাহ কালমাত তাওহীদান সিনান শ্রীপতি ওম শান্তি জারবালান নাউযুবিল্লাহ। সৃষ্টিকে মানুষ সস্তা ভাবে, সৃষ্টিকে মানুষ সস্তা ভাবে পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে স্বয়ং ঘরে গিয়ে ভক্ত পথের মানুষগুলোকে কে ভাঙ্গালো ভুল, সে তো অন্য কেহ নয় কথারায় মুহাম্মদ রাসূল। মুসলমান বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছি যে একজন ব্রাহ্মণ জানো 350 হিন্দুকে নিয়ে মন্দিরের মধ্যে পূজা দিচ্ছে। হাফেজ আবুল বারাকাত মন্দিরের দরজার সামনে দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ এবার পূজা বন্ধ করে দিল। পূজা বন্ধ করে দিয়ে ডাকতে বলে, ও আমার জাতি ভাইরা, আজকের মতো আর পূজা হবে না। বলে কেন হবে না? বলে আমাদের মধ্যে একজন লোক ঢুকে পড়েছে, এই লোকের তথ্য না নেওয়া পর্যন্ত আর পূজা হবে না। পূজা বন্ধ করে দিয়ে ব্রাহ্মণ ঠাকুর ডাকতে বলে, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। ও বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে মক্কা মদিনায়। বলে বাবা তুমি কিভাবে আসলা? সব বিস্তারিত যখন খুলে বলল, বলার সঙ্গে সঙ্গে এই ব্রাহ্মণ ডাকতে বলে, বাবা হাফেজ আবুল বারাকাত, এ বাবা হাফেজ আবুল বারাকাত, আমার মালদ্বীপের একটা রীতি আছে, রেওয়াজ আছে। বলে কি রীতি রেওয়াজ? বলে যদি কোনো মুসলমান মানুষ ঢুকে পড়ে, যদি কেউ রাজ দরবারে সংবাদ দেয়, তাকে পুরস্কৃত করা হয়। আর এই মুসলমান গোয়েন্দাকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, না হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বেটা হাফেজ আবুল বারাকাত রে, এই মুহূর্তে যদি আমি রাজ দরবারে সংবাদ দিই রে বেটা, তাহলে তো আমাকে পুরস্কৃত করবে, আর তোমাকে জিম্মি করে নিয়ে যাইয়া হয় তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, না হলে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে। এবার হাফেজ আবুল বারাকাত ডাকতে বলে, ও ব্রাহ্মণ ঠাকুর রে, তাড়াতাড়ি তুমি রাজ দরবারে সংবাদ দিয়ে দাও। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, ব্রাহ্মণ ডাকতে বলে, বাবা ও হাফেজ আবুল বারাকাত, 3টা কারণ আমি রাজ দরবারে সংবাদ দেব না। কয়টা কারণ? 3টা কারণে রাজ দরবারে সংবাদ দেব না। 1 নাম্বার কারণ হচ্ছে তুমি মুসলমান। 2 নাম্বার কারণ তোমার ছেলের মধ্যে 30 পারা কোরআন। আর 3 নাম্বার কারণ, এ বেটা হাফেজ আবুল বারাকাত রে, 3 নাম্বার কারণ, ও বেটা হাফেজ আবুল বারাকাত, আমি ব্রাহ্মণ বললাম, আমাদের মূর্তির কসম খেয়ে আমি বললাম, এই মালদ্বীপের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এত ফুটফুটে চেহারা যুবক আমার জীবনে আমি ব্রাহ্মণ কখনো দেখি নাই। দাও খোদা দাও আমার